আজকে একটা স্পেশাল দিন আমাদের বাড়িতে, বাবার জন্মদিন। বাবার আজকে বার্থডে, তো আর আজকে স্পেশাল ব্রেকফাস্ট আমাদের বাড়িতে। আবার পায়েসটা হচ্ছে মাস্ট। কেকটা জাস্ট বের করলাম, পুরো হট কেক যেরকম হয় মা বানাচ্ছে। তোপসে মাছের ফ্রাই ব্যাটারে ডিপ করে, ভীষণ ভালো লাগে খেতে। রিমো এখনো এসে পৌঁছয়নি, এত খারাপ লাগছে। আজকে তো বাবার জন্মদিন জানোই তো, বাবার জন্য একটা ছোট একটা এখান থেকে বুকে নিয়ে নিচ্ছি। মোবাইল দেখতে ভালো লাগে, বাহ ভালো সময় আছে। আমি আইছি আধা ঘন্টা আগে। হ্যালো, এটা কি? হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা, সাংহাই কোট। এটা বিশাল বড় কমপ্লিমেন্ট। একজনের বার্থডে খেয়ে আরেকজনের বার্থডে প্রস্তুতি হচ্ছে। জন্মদিন উপলক্ষে কিন্তু বাবা বেশ অনেক কটা গিফট পেয়েছে, 1 2 3 4। আর এই ওয়ালেটটা আমি দিয়েছি বাবাকে, যদি এটা বাবা এখন সেটআপ করে ফেলেছে অলরেডি। আমি কিন্তু শুয়ে আছি, আমার মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সরি, ইটস কিউট। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে একটা স্পেশাল দিন আমাদের বাড়িতে, বাবার জন্মদিন, বাবার 80th বার্থডে। অনেক বড় ব্যাপার, মানে এক্সাইটমেন্টও লাগছে, ইমোশনালও লাগছে, ভালো লাগছে। আর আজকের দিনে আমি বাড়িতে আছি, আমি ছুটি নিয়েছি ইনফ্যাক্ট আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য। কিছু কিছু প্ল্যান আছে, তবে সেগুলো না বাবাকে সারপ্রাইজ দিয়ে রেখেছি, জানো তো। আগে থেকে যদি বাবাকে বলে দেওয়া যায় তাহলে কিন্তু হয়ে গেছে, আর কিছু করা যাবে না। তো এই ছোটোখাটো করে রান্না টান্না করছি, এরকমই দেখানো হচ্ছে। তো এখন বলে গিয়ে বাজে 9:30। অনেক সকালে উঠেছি আজকে, 7টা 7:30, কিন্তু কিছু কাজ না স্টার্ট করতে পারিনি। আজকে আমার আরেকটা ব্যাপার হচ্ছে মাইন্ডে, কোনো দিন অনেক কাজ থাকলে দেখবে সকাল সকাল ভীষণ একটা এক্সাইটমেন্ট চলে আসে। আজকে না কিছুভাবে না পুশ করতে পারছি না, এক্সাইটমেন্ট রয়েছে, করছিও, মাথার মধ্যে রয়েছে, অর্ডার করছি জেপ্টোতে যে সব জিনিসপত্র আনিয়ে নেবো, এটা করবো সেটা করবো, কিন্তু না হাত লাগিয়ে করতে পারছি না। কিন্তু এখন দেখছি 9টা যখন বেজে গেছে, আর তো দেরি করা যাবে না। বাই দ্য ওয়ে আমাদের চায়ের পর্ব ডান, এখন ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টের জন্য একদম হালকা করে একটু নুডলসের প্ল্যান করেছি। চলো সবাই বাবাকে দেখে নাও, উইশ করে দিও যে বাবার আজকে বার্থডে, তো আর আজকে স্পেশাল ব্রেকফাস্ট সেটা হচ্ছে বাটার গার্লিক নুডলস, একদম হালকা পাতলা। সকাল সকাল কিন্তু পায়েসের প্রস্তুতিও হয়ে গেছে। আমাদের বাড়িতে আবার পায়েসটা হচ্ছে মাস্ট। মা আমাকে কালকে রাতে বলছিল পায়েস তো করতেই হবে, পায়েস তো করতেই হবে, তাই না? পরমায়ু বাড়ে, পরমায়ু বাড়ে। আচ্ছা, পরমান্ন খেলে পরমায়ু হয়। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমরা কে কে জানো পায়েসকে পরমান্ন বলে জানিও, কারণ আমি এটা মার মুখে প্রচুর শুনেছি, পরমান্ন। পরমান্ন কেন, এটা আমাদের মিশনের ব্যাপার, আমাদের রামকৃষ্ণ মিশনের পরমান্নই বলে। আচ্ছা, তো আজকে চিনি দিয়ে পায়েস হচ্ছে, কারণ আমাদের কাছে এখন এই মোমেন্টে গুড় আর অ্যাভেলেবেল নেই পায়েসে করার মতো, সেই জন্য। এখন সময় এসছে নতুন গুড়ের, তখন নাই হবে। আর পিছনে কিন্তু তোমরা ঘড়িটাও দেখতে পাচ্ছ, টাইমটা বেশ সুন্দর দেখাচ্ছে। মানে টাইম তো দেখাবেই ঘড়ি, আমাদের খুব সুবিধা হয়েছে কিন্তু, বলো খুব সুবিধা হয়েছে ঘড়িটা। জন্মদিনটা মনে হচ্ছে সারাদিন কিচেনেই কেটে যাবে, কারণ অনেক ছোট ছোট আমি প্ল্যান করে রেখেছি। এনিওয়েজ চাউমিনটা দুর্ধর্ষ হয়েছিল। চাউমিন ঠিক না, বাটার গার্লিক নুডলস বানিয়েছিলাম আমি একদম প্লেনভাবে। জাস্ট চিলি অয়েল একটুখানি লাস্টে অ্যাড করেছিলাম, চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম। এতে না পার্মেসান চিজ দিয়েও অনেকে বানায়, মানে আমি দেখেছি রেসিপিতে, আমি তো এগুলো নিজের থেকে বানাইনি, কোথাও না কোথাও থেকে রেসিপি দেখেই বানানো। অনিয়ন গার্লিকটা মাস্ট, তার সাথে দিয়ে দিয়েছি বাটার আর গ্রিন অনিয়ন, যেটা এখানে স্প্রিং অনিয়ন বলে বিক্রি হয়, সেটা ইউজ করেছি। তো সব মিলিয়ে অপূর্ব হয়েছিল খেতে। একদিন একটা রেসিপিটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এখন লাঞ্চের প্রিপারেশনটা করছি, একটু সকাল সকালই করছি, কারণ কি একটু প্ল্যান আছে, আরও অনেক কিছু প্রিপেয়ার করতে হবে। ইভিনিংয়ে একটা বিশাল বড় প্ল্যান রেখেছি আমরা, যেটা বাবার জন্য এখন অব্দি সারপ্রাইজ, আগেই বলেছি তোমাদের। তবে লাঞ্চে আজকে বানানো হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, ভাত আর তোপসে মাছের ফ্রাই, একদম সিম্পল। বাবা যেহেতু মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাছের উপর দিয়ে আজকে পুরো মিলটা রেখেছি। এই দেখো মাছের মাথা দিয়ে মুগ ডালটা হচ্ছে, এটা এক্ষুনি হয়ে যাবে। ভাতও এদিকে আমি বসিয়ে দিয়েছি। 12টা 27 বাজে, এখন একটু অ্যাংজাইটি হচ্ছে। কেকটা জাস্ট ব্যাটারটা রেডি করলাম, ওভেনে দেবো, প্রিহিটে দিয়ে দিয়েছি। কিচেনের অবস্থা যেরকম হয় কেক বানালে, চারদিকে ফ্লাওয়ার ছড়িয়ে থাকে। আজকে ইউজ করেছি এই ডার্ক চকলেটটা আমুলের, ওপর থেকে এখানে দেখো ক্রাশ করে রেখেছি। দেখতে বেশ ভালো তো লাগছে। প্লেন কেক করবো একদম, কারণ এরকম কেকই সবাই ভালোবাসে। এখনো অনেক কিছু বাকি আছে, জানি না কতক্ষণে কমপ্লিট করব সব। কেকটা জাস্ট বের করলাম, পুরো হট কেক যেরকম হয়,
হট কেকটা তোমরা নিশ্চয়ই জানো, মানে এরকম ফুলে থাকে, প্রেসার কুকারে করলে খুব সুন্দর হয় কারণ কি ফুলে থাকে পুরো। এটারও না সাইডটা দেখো খুব সুন্দর ফুলেছে। আর এই যে ডিজাইনটা হয়ে গেছে এটা চকলেটের, আমি কোনো ডিজাইন ভেবে তো দিইনি, বাট এমনি ফ্লেভারের জন্য অ্যাড করেছি, তো দেখতে বেশ ভালোই লাগছে। চলো কেক ইজ রেডি, বাকি জিনিসগুলো এখন তৈরি করতে হবে। আমরা এখন একটুখানি লেট চলছি সময়ের হিসাবে, কারণ এই সময়ের মধ্যে অ্যাটলিস্ট লাঞ্চটা করে নিলে ভালো হতো, কিন্তু লাঞ্চ এখনও হয়নি। সবই রেডি ছিল, বাট ওই আর কি টুকটাক এদিক ওদিক করতে গিয়ে আর হলো না। মানে অনেক সময় মনে হয় না যে হ্যাঁ অনেক কাজ আছে, পরে করবো করতে করতে সময়টা বেশি লেগে যায়, ওরকমটি হলো আজকে। আমি আর মা একটুখানি বেরোলাম, ভাবলাম যে একটু কাগজের প্লেট টেট এসব নিয়ে আসি। আশেপাশে কাগজ না, এখানে না খুব সুন্দর ওই তাই না থার্মোকল টাইপের একটু প্লেট পাওয়া যায়, একটু শক্ত হয়, হাতে ধরে ধরে খাওয়া যায়। কারণ সবাই আসলে না ওই সবাইকে তো এখন ডাইনিং টেবিলটা তো খুব ছোটো, 4 জনেরই সিট আছে, তো 4 জনকে বসতে দিলে অনেকে ওয়েটিং পিরিয়ডে থেকে যায়, দিয়ে ব্যাপারটা অনেক লম্বা হয়ে যায়। তো ভেবেছি যে হাতে হাতেই দিয়ে দেবো। আর মেনুটা খুব সিম্পল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাঙালি ফ্রাইড রাইস সেটা বানাবো, কারণ বাঙালি ফ্রাইড রাইসটা বাবা ভীষণ ভালোবাসে, তো সেটা বানানো হবে। আর চিলি চিকেন, নর্মাল চাইনিজ ফ্রাইড রাইস বানাবো না। আর সাথে থাকছে পায়েস, পায়েস তো মা বানিয়েইছে, দেখেছো তোমরা। আর কেক আমি বানিয়েছি, কেকটাও হয়ে গেছে। একটু কিছু স্টার্টারে প্ল্যান করবো, এখন ডিপেন্ড করছে সবাই কখন আসে, তো সেই হিসাবে প্লাস মাইনাস হবে আর কি, বাট এটুকু প্ল্যান আছে। রসগোল্লা হচ্ছে মাস্ট, বাঙালিদের বাড়িতে অনুষ্ঠান হলে রসগোল্লা থাকবে না, এটা তো আর হয় না, তো উড়িয়া দোকান থেকে রসগোল্লা আনাবে। তো এগুলো হচ্ছে মোটামুটি আজকে প্ল্যানিংটা তোমাদেরকে বললাম। লাস্ট অব্দি কত কি এক্সিকিউট হবে জানি না, কারণ অলরেডি 2 বাজে, এখন আমাদের লাঞ্চই কমপ্লিট হয়নি, রাতের ডিনারের কিচ্ছু প্রিপারেশন হয়নি। এই লাঞ্চ করে উঠে সব এখন রেডি করতে বসবো। বলেছিলাম লাঞ্চ কমপ্লিট হয়নি, লাঞ্চটা কমপ্লিট হবে কি করে। এই যে তোপসে ফ্রাই, আজকে এটাই হচ্ছে আমাদের স্পেশাল মেনু। মা বানাচ্ছে তোপসে মাছের ফ্রাই, ব্যাটারে ডিপ করে, ভীষণ ভালো লাগে খেতে। যদি তোমরা কেউ না খেয়ে থাকো প্লিজ ট্রাই করো, না বলো? অপূর্ব হয় খেতে। আর আমি ছোট মাছ খাই না, কিন্তু আমার ওই মাছটা খুব ভালো লাগে। এই মাছটা তো ঠিক সেরকম করে হয় না, ফ্রাই হয় না, পুরো ফ্রাই, ঝোলের থেকে বেশি ফ্রাই করলেই ভালো, দুর্দান্ত। আর আর কি থাকছে, মাছের মাথা দিয়ে ডাল ভাত, ব্যাস। এইটাই ভালো। সন্ধ্যাবেলা তো কম বেশি আছে না? হ্যাঁ, সন্ধ্যাবেলার মেনু টেনু সব শুনিয়েছি, এবার কারা কারা আসছে সেটাও জেনে নাও। অর্পিতা প্রকাশ আসছে, রাহুলরা থাকছে, শর্মিষ্ঠা দি, কুন্তলদা, আর ওদের পুচকু থাকবে, মানে কায়রা, আমি মাঝে মাঝে নামটা কিয়ারা কায়রাতে গুলিয়ে যায়, খুব মিস করবো। হ্যাঁ, আর পল্লবীরা থাকছে না, পল্লবীরা গেছে হচ্ছে আন্দামানে, কারণ কালকে হচ্ছে পল্লবীর বার্থডে, তো ওরা বার্থডে সেলিব্রেশনের জন্য গেছে হচ্ছে আন্দামানে, তো ওরা থাকছে না। তো ছোট্ট মেম্বার থাকছে না, সব থেকে ছোট, আমি পল্লবীকে বলেছিলাম সব থেকে ছোট সব থেকে বড় মানুষের বার্থডেতে থাকছে না, তো ডেফিনেটলি ওকে মিস করবো। আর অনেক বাচ্চা টাচ্চা থাকলে বেশ ভালো লাগে, তো রিদ থাকবে, কায়রা থাকবে, আর আমরা থাকবো সব বয়স্ক বুড়ো মানুষরা। রিয়াকে বলেছি আন্টি আর তাতাকে নিয়ে আসতে, তাতা তো আসবেই, আন্টিকেও আনতে বলেছি, দেখি না লাস্ট অব্দি কি হয়, কারণ আন্টির পক্ষে না এখন ট্রাভেল করাটা একটু ডিফিকাল্ট হয়েছে, আন্টি এখন করতে চায় না, আর এখান থেকে এত ট্রাফিক হয়। তো সন্ধ্যাবেলাতে তোমরা দেখতেই পাবে বাড়ি পুরো হাউসফুল, অনেক দিন বাদে। আই থিঙ্ক মারা যখন এসেছিলো তখন আমরা একটা ছোট্ট গেট টুগেদার প্ল্যান করেছিলাম, আর আজকে মাদের ঠিক যাওয়ার আগ মোমেন্টে এটা প্ল্যান হলো, হঠাৎ করেই হয়েছে, সেরকম কিছু ভাবিনি, বাট এটুকু ইচ্ছে ছিল যে হ্যাঁ বাবার একটা বার্থডে এখানে সেলিব্রেট করা হবে এবং সবাই মিলে করবো, এবং সবাই ভীষণ এক্সাইটেড। 80th বার্থডে এটা বিশাল বড় ব্যাপার। হেভি লাগছে তোপসে মাছের ফ্রাইটা দেখতে। বাবা পছন্দ তোপসে মাছ? সব পছন্দ আমার, আমাকে পছন্দ না। তোমার জন্মদিন কেমন কাটছে? শরীর খারাপ। জোর কদমে লেগে গেছে এখন ডিনার বানানোর প্রস্তুতি। এখানে আমি বানাচ্ছি চিলি চিকেন, আজকে একটু লম্বা লম্বা করে চিকেন পিসগুলো রেখেছি, একটু বেশি ছোট ছোট পিস আজকে ইচ্ছা ছিল না রাখার, আর খুব সুন্দর বোনলেস থাই পিসেস আনা হয়েছে, তাই জন্য না বেশ লম্বা লম্বা করে কাটাতে এই ক্রিস্পি চিকেন একটা ফিলিং আসছিল, একটু মাখো মাখো করেই বানাবার ইচ্ছা আছে আজকে। আজকে বাঙালি স্টাইলে বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে তো খুবই ভালো লাগে, আর গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। আজকে না ইউজ করছি মিনিকেট চাল, আমার কাছে ছিল মিনিকেট চাল, বাসমতি দিয়েও বানানো যায়, লং গ্রেন রাইস, এটা দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। আপাতত ভেজিটেবলসের লেয়ার করে না এটা ঢাকা দিয়ে রেখেছি লো ফ্লেমে, দেখতেই পাচ্ছ, আর উপরে গরম মশলা ছিটিয়ে দিয়েছি, নুনও দেওয়া রয়ে গেছে, এখন জাস্ট একটুখানি ভাপে দিয়ে তারপরে নামিয়ে দেবো। ঘর ডেকোরেশনও মোটামুটি ডান, অ্যাকচুয়ালি কিছু ডেকোরেশন করিনি, যা দিওয়ালিতে লাইট করে লাগিয়েছিলাম রেখে দিয়েছিলাম আজকের জন্য, আর মোটামুটি রুমটা একটু ক্লিন করে নিয়েছি। ওখানে না আমি ধূপটা সেট করেছিলাম, দেশলাইটা রাখা, এই ল্যাম্পটার এখন অব্দি কোনো রকম জায়গা হয়নি, দুটোই পাশাপাশি রাখা রয়েছে, বলতে পারো আজকে একদমই সিম্পলভাবে ঘর দর রেডি। এদিকে মাও মোটামুটি রেডি হচ্ছে, আর
এদিকে কিচেনের অবস্থাটা তোমাদেরকে দেখাই। কিচেনে মেন কোর্স কিন্তু একদম রেডি। এই যে চিলি চিকেন, তার সাথে বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস, যেটা আমার খুব পছন্দ, পায়েস। পায়েস অলরেডি আমরা কি করেছি, এখানে কিছু বাটিতে আমরা সার্ভ করে রেখেছি, তাহলে না দিতে একটু সুবিধা হয়। বাকি এখানে আরেক পটে ফ্রাইড রাইস রাখা আছে। এখন একটু স্টার্টারের ব্যবস্থা করব, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো এসব কেটে কেটে রাখতে হবে। বাড়ির সাথে সাথে আমিও কিন্তু সেজে গেছি, একটুখানি ড্রেস আপ করেছি আর কি, একটা কুর্তি পরে নিয়েছি। রিমো এখনও এসে পৌঁছয়নি, এত খারাপ লাগছে। ও কিচ্ছু প্রিপারেশনের মধ্যে থাকতে পারলো না, যদিও আমি ওর জন্য একটা কাজ রেখেছি, ওকে এসে স্টার্টারটা বানাতেই হবে। সমস্ত সবজি টবজি চপ করে রাখা হয়ে গেছে, পাঁপড়টা এসে শেখবে আর স্টার্টারটা বানাবে। ও বললো যে না, এটা আমিই করবো, যার জন্য ওয়েট করছি। চলে আসবে আমার মনে হয়, এখন রাস্তাতেই থাকবে। 8টা বেজে গেল, মানে ভাবা যায় সারাটা দিন ও বাড়িতে নেই। অফিস থেকে ওর ফিরে আসার কথা ছিল 3টের মধ্যে। আমি ছুটি নিয়ে নিয়েছিলাম, থ্যাংক গড। যদি আমি ছুটি না নিতাম পুরো অথই চলে পড়তাম আর কি, সব কিছু সামলাতেও পারতাম না। তবে সব কিছু ডান, আমি তো রেডি, বাবা মাও রেডি হয়ে বসে আছে। এখন একটু রেস্ট নেবো, কারণ এতক্ষণ না একটুকুও বসার সময় পাইনি। লাইক পুরোটা দিন পায়ের উপর দাঁড়িয়ে খালি এই কাজ করে করে ফাইনালি এই দেখো ঘরদোর পুরো রেডি। রিমোর ক্যামেরাটাকেও কিন্তু মিস করছি, শুধু রিমোকে না, তাহলে একটু বেটার করে তোমাদেরকে দেখাতে পারতাম। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। তোমাদের সাথে সারা দিনে এই দেখা হচ্ছে। সময় কিন্তু ঘড়িতে এখন অলমোস্ট 8:30। আমি এই মাত্র জাস্ট অফিস থেকে এখানে বাড়ির কাছে এসে নামলাম। আজকে এত কাজ ছিল, আর বিকেলবেলা একটা মিটিং ছিল, ওই মিটিংটাই এত লম্বা এক্সটেন্ড হয়ে গেছে। যাই হোক, সেটা নিয়ে কমপ্লেন নেই, কাজ ছিল, কাজ তো করতেই হবে, কাজ করার জন্য অফিসে যাই। আর আজকে তো বাবার জন্মদিন জানোই তো, বাবার জন্য একটা ছোটো একটা এখান থেকে বুকে নিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির একদম কাছে, জাস্ট আমাদের এই যে আমাদের অ্যাপার্টমেন্টের গেট, আর তার পাশেই দোকানটা, ফুলের দোকানটা খুলেছে। একটু আগে খুলেছিল, কিন্তু এটা এখন ওই আগেরটা বন্ধ হয়ে এখন এখানে এসেছে। এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার বুকে একটা বানানো করাচ্ছি, নিয়ে তারপরে যাবো। রিনি যদিও আমাকে ফোন করে বলে দিয়েছিল বুকেটা নিয়ে আসার কথা। তো চলো, হয়ে গেছে আমার বুকে, ছোট্ট একখানা বুকে নিয়ে এবার বাড়ির পথে আর কি। বাড়ি অলমোস্ট পৌঁছিয়ে গেছি, সোসাইটির ভিতরেই আছি। তবে রিনি আজকে পুরোটা একা সামলিয়েছে, রান্না বান্না গুছানো সব কিছু। আমি একেবারেই থাকতেই পারিনি, কিন্তু কি করব বলো, অফিসের কাজ তো আগে প্রায়োরিটি দিতেই হবে। খারাপও লাগছিল যে রিনি একা একা সামলাচ্ছে। ওখান থেকে বসে বসে যেটুকু আমি হেল্প করতে পেরেছি, মানে এই যে কি বলে, এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো, বা রসগোল্লা অর্ডার করে দেওয়া, এইসব মোটামুটি করেছি, কিন্তু তার বাদে আর বেশি কিছু করতেই পারিনি। সব রিনি সামলিয়েছে আজকে। গিয়ে দেখবো, এখনও জাস্ট ওকে ফোন করে বললাম, তখন বলছে তুমি কোথায়, আর কতক্ষণ। কিন্তু আমার আজকে আরও লেট হতো। ফাইনালি মিটিংটা কোনোরকম একটা তালি দিয়ে শেষ করে বেরিয়ে আসতে পেরেছি, নাহলে এই মিটিং আরও এক্সটেন্ড হয়ে মোটামুটি আমি 9টার আগে মনে হয় না পৌঁছাতে পারতাম। তবে এখনও মনে হয় না কেউ এসেছে। রিনির সাথে যখন কথা হলো, ও তো বললো যে এখনও কেউ আসে নেই, ও গিয়ে এতক্ষণে গিয়ে একটু শুয়েছে। চলো, আর বেশি উল্টাপুল্টা কথা বলবো না, আমি বাড়ি যাই, একটু ফ্রেশ হই, তারপরে যখন সবাই আসবে তখন তো কথা হবেই। আজকে ফার্স্ট গেস্ট রিমো কিন্তু এখন এসে পৌঁছায়নি জানো অফিস থেকে। রিমো এখনো অফিসে মানে ওর পৌঁছলো মাত্র, ও লেট। ছোট্ট কায়রা, কি সুন্দর ড্রেসটা দেখি। আমি ঢুকতেই বলছিলাম যে আমি ঢুকবো, যাক এখন পর্যন্ত কেউ আসে না, এসেই দেখছি কুন্তলদা চলে আসছে। হাই কায়রা, হাই। এটা শিখছে কুচি। ও বলে স্কুল ভালো লাগে না, আমার তো স্কুল খুব ভালো লাগে। হ্যাঁ, ও বলে তো সবসময় ওর স্কুল পছন্দ না। টিচার কত বই খাতা। কারণ তোমার ফ্রেন্ডস হয় নাই কোনো? আছে, ফ্রেন্ড আছে স্কুলে? হ্যাঁ, তাও ভালো লাগে না? ও পড়াশোনা করতে ভালো লাগে না, ফ্রেন্ডসদের সাথে খেলতে ভালো লাগে, ওটা ভালো লাগে না? ওটা ভালো লাগে না? এরপর তো স্কুল যাবেই যতই না পড়া আর করতে ভালো লাগে। আর অ্যাক্টিভিটিস, মোবাইল দেখতে ভালো লাগে। বাহ, মোবাইল আর ম্যাডাম মোবাইল দেখতে দিই, ওটা তো মুখের উপরে মোবাইল দেখতে। হ্যালো, ভালো সময় আছে, আমি আইছি আধা ঘন্টা আগে। না হোস্টি না, আমার অফিসে আজকের থেকে ওয়ার রুম শুরু হয়েছে, তা একদম মানে প্রচুর এখন রোজ এরকম 8টা-9টা। আমাদের ইন্ডিয়ান নাচোস আজকে স্ন্যাক্স বা স্টার্টার এটাতে রয়েছে, তার সাথে আছে 7 আপ,
যেটা আমি এনেছি ডিমার্ট থেকে। আর এই যে হচ্ছে সেই স্পেশাল, এটাও স্পেসিফিক্যালি বলতে হবে না ডিমার্ট থেকে এনেছি, ডিমার্ট থেকে এনেছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই মিক্সচারটা যেটা নাচোস দিয়ে খাওয়া হবে। নাচোস তো না, মশলা পাপড় সালসা মিক্সচার, সালসাতে টমেটো ইয়ে থাকে, এটাতে তো এরকম কোনো ইয়ে নেই। সালসা ক্যান বি অফ এনিথিং। ওকে সো দিস ইজ আ ম্যাঙ্গো সালসা। দেখতে খুব সুন্দর, টেস্টও দারুণ হয়। ম্যাঙ্গো কাসুন্দি সালসা, ম্যাঙ্গো কাসুন্দি, সবটাই ইন্ডিয়ান ফ্লেভার। দিয়ে আসি আমি সবাইকে। তখন এত হিট হয়ে গেছে আমরা তখন ডিসাইড করলাম না এটা বারবার হতে হবে যতক্ষণ আমরা বোর হই। আর সবকিছু কিন্তু বাড়িতেই থাকা জিনিসপত্র। হ্যাঁ আজকে সব কিছু বাড়িতে আছে। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু কালো নুন আর আম কাসুন্দির মিক্সচারটা পিছনে ব্র্যান্ডিংটাও করে দিচ্ছি। তো এটাই আছে এটার মধ্যে, এটা দিয়ে মিক্স করে মেখে, আর সাথে এখানে বাস পাপড় কিছু আমরা মাইক্রোওভেনে রোস্ট করে নিয়েছি। দ্যাটস ইট। ভালো সময় এসেছিস, ভালো সময় এসেছিস। नाम बताओ, मम्मी के बारे में बताओ, मम्मी क्यों नहीं आ रही है? मम्मी नहीं आई। मम्मी क्यों नहीं आ रही है बता दो। बोस बोस। हेलो हेलो हेलो। बर्थडे बॉय, बर्थडे ओल्डी, बर्थडे ओल्डी है बाबा। ওষুধ খায় বাবা। ওইখানেই ঢুকা দিছে ওরা। দাঁড়াও, এই ব্যাগটা রাখো, যাও। তোমার কি অফিস? তাহলে ওই রুমে যাও। মামা হ্যালো, এটা কি? হ্যালো বলো। খাবে কোল্ড ড্রিঙ্ক খাবে? Happy birthday to you, happy birthday to you. দাও, আসো আসো। हाँ हाँ, अरे इसीलिए तो लगाया था मैं। नहीं मामा धर ধর ধর, খালি ওদিকে না, এখানে এখানে দাঁড়াইস, বাস এখানে দাঁড়িয়ে থাক না। হ্যাঁ কাটো। Happy birthday to you, happy birthday। अरे क्यों गाओ तो? To you, happy birthday to you। ভুলে গেছে, মোমটা নিবাও আগে। Youngest boy, young boy। ওই দেখো, তুমি দাদুকে খাওয়াও, তুমি দাদুকে দাও, দাদুকে দাও। হয়ে গেছে। দাও দেখছি না, ওরে যাবো কোন ইসকে দাও, কি নাম জানি, কি আর খাওয়াও, যাও দাও দাও দাও। শোনাই এই যে কেক দিচ্ছে আনতে। হাই এই অনেক কমপ্লিমেন্ট এসেছে, রিপিট। কি রিপিট? না আজকে যাওয়া সব ও বানিয়েছে, আমি দেখিও নাই। আমি তো এসে আমার জন্যই ইয়ে ছিল যে কি রান্না করেছে, আমি এসে ঘেটে দেখেছি। হ্যাঁ ও বাবা, সাংহাই কোট, এটা বিশাল বড় কমপ্লিমেন্ট হয়ে গেছে। এই রাহুল তোকে দেবো একটু। সাংহাই, আর সাংহাই কোটে পায়েসও পাওয়া যায় না। কেমন হয়েছে, কেমন খাচ্ছ বলো? দারুন, কিশমিশ খা। একজনের বার্থডে খেয়ে আরেকজনের বার্থডে প্রস্তুতি হচ্ছে। তাই কালকে পার্টি দিবা নাকি? তাহলে আসুন। পার্টি দিবা নাকি? তাহলে আসুন। আইলে পার্টি হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে পার্টি হয়ে যাবে, আসলে পার্টি হয়ে যাবে।
ঠিক আছে লক্ষ্মী পুজো তো, আর ওদের তো গুরুদেবের ইয়ে নেই তো, গুরুদেব তো আমাদের। জন্মদিন উপলক্ষে কিন্তু বাবা বেশ অনেক কটা গিফট পেয়েছে, 1 2 3 4 4খানা গিফট আছে। এখানে বসিয়েছি এখন, নাও খোলো একটা একটা করে দেখি আরেকটা গিফট কি পেয়েছো কি না পেয়েছো। আর কি আরেকটা যেটা আমি দিলাম। ও তুমি আবার কি দিয়েছো? আমি তো জানি না, তুমি আমাকে বলো নাই। বাবাটা সেটআপ করে ফেলেছে। আচ্ছা কিছু বক্সটা আছে তো, এটা এগুলো হচ্ছে সব বাবার গিফট। প্রথমে একটা বেডশিট যেটা মা দেখাচ্ছে, দুটো জিনিস ব্লু। হ্যাঁ ঠিক ঠিক এটা ঠিক। রাহুল ওরা দিয়েছে, একটা অ্যালেন সলিড টি-শার্ট। এটা একটা অর্পিতারা দিয়েছে, খুব সুন্দর এটা। এটা অনুকে, এটা সাইজ যদি হয়ে যেত এটা কিন্তু রিমো নিয়ে নিত, আমি জানি। হ্যাঁ সাইজ হলো, এটা এক্সচেঞ্জ করে এই মিন্ট্রাতে এক্সচেঞ্জ করে তোর সাইজে নিয়ে। খুব সুন্দর এটার কাপড়টা, এত ভালো। পরে দেখো তো, এটা বাবারও খুব পছন্দ পরে হয়েছে। দেখো। হ্যাঁ, আর তার সাথে একটা টাওয়েল পার্সোনাল ইউজের, আর এটা একটা বেড কভার। কুন্তল দা শর্মিষ্ঠা দিয়েছে এটা খুব একটা বেড সুন্দর। কভার। তাই রিমো বলছে দুটো গ্রিন, দুটো ব্লু, আর গ্রিনের মধ্যে দুটোই গ্রিন, দুটো গ্রিন। আর এই ওয়ালেটটা আমি দিয়েছি বাবাকে, যদি এটা বাবা এখন সেটআপ করে ফেলেছে অলরেডি, তাই আর দেখাচ্ছি না ঠিকঠাক করে। আনবক্সিং করে সুন্দর করে বক্স টক্স খুলে টুলে এটাকে সেটআপ করে নিয়েছে আজকেই। সুন্দর, ভীষণ স্টাইলিশ। এটা বাবার বয়সের জন্য একটু বেশি স্টাইলিশ হয়ে গেছে। আমার বাবা স্টাইলিশ। বাবার অনেকগুলো গিফট তোমাদেরকে দেখালাম, প্লিজ জানিও তোমাদের কোনটা কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর বাবার কিন্তু মনে হয় ব্লু কুর্তাটা ভীষণ পছন্দ, ওটা বেশ ট্রাই করলো, কারণ ওটা বেশ সফট কমফোর্টেবল। তো এমনিতে বাবার প্রত্যেকটা গিফট ভীষণ পছন্দ হয়েছে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার, আজকে যেভাবে এক্সপেক্ট করেছিলাম দিনটা কাটাবো ঠিক সেইভাবেই কাটাতে পেরেছি। ছুটিটা সেই কারণেই নেওয়া যে সারাদিনে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম এবং সেটা হয়েওছে। আর সবাই খাওয়া দাওয়া করে সব এত অ্যাপ্রিসিয়েট করেছে, সেটার জন্য আমার খুব ভালো লেগেছে। এনিওয়েজ আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। খাওয়াটা সত্যি খুবই ভালো ছিল। রিমো এখানে আমি শুয়ে আছে, কিন্তু শুয়ে আছি, আমার মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সরি হিচকি ওটা তো, কিন্তু সত্যি খাওয়াটা দারুণ ছিল। ফ্রাইড রাইসটা অপূর্ব হয়েছে না, সাংহাই কোর্টের সাথে বা কারোর সাথে কম্পেয়ার করছি না, ইন্ডিভিজুয়ালি দারুণ টেস্টি হয়েছে। আমাকে তো সাংহাই কোর্টের চিলি চিকেনটার কথা বলেছে, আমি তাতেই খুব খুশি, বাবা বিশাল ব্যাপার। না এনিওয়েজ মন দিয়ে রান্না করলে রান্না এমনি ভালো হয়ে যায়, আর খুব ভালোবেসে বানিয়েছিলাম, আর সবাই ভীষণ এনজয় করেছে। আর আজকে এইখানেই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি, 12টা বেজে গেছে, কালকের থেকে আবার অফিস, আর এই মাসে একটাও হলিডে নেই, জাস্ট উইকেন্ডগুলোকে কাটাতে হবে, কোনো লিভও নিতে পারবো না। তো এখানেই শেষ হচ্ছে এই বছরের আই থিঙ্ক ফেস্টিভ্যালসগুলো। এরপরে তো মাদের ফেরত যাওয়ার ব্যাপার থাকবে, তারপরে আমাদের দৈনন্দিন রুটিন আবার স্টার্ট হয়ে যাবে। চলো এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।